Hello everyone, it's me Jahid Hassan and welcome to my official YouTube channel Jahid Hassan ব্লগ। আজকের ভিডিওটি কোনো ব্লগ ভিডিও হবে না। আজকের ভিডিওতে আমি আরএস ফাহিম চৌধুরী এবং রাফসান্তের ছোট ভাইয়ের কিছু কথা বলবো। গাইস, ইদানিং আমি যখনই ফেসবুক বা ইউটিউবে ঢুকতেছি তখনই দেখতেছি রাফসান্তের ছোট ভাইয়ের ভিডিও এবং আরএস ফাহিম চৌধুরীর ভিডিও। গাইস, কয়দিন আগে আমি দেখলাম যে রাফসান্তের ছোট ভাই একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, যেটা হচ্ছে ইলেকট্রোলাইট সফট ড্রিঙ্ক বলে একটি বিভিন্ন ফ্লেভারের একটি প্রোডাক্ট তিনি ড্রিঙ্ক লঞ্চ করেছে। এখন গাইস, আরেকটা দেখলাম যে রাফসান্তের ছোট ভাই তাদের বাবা মাকে একটি অডি গাড়ি গিফট করেছে, সেটার দাম প্রাইস মিনিমাম হচ্ছে 2 কোটি টাকা। আর যেটা আমি দেখলাম যে আরএস ফাহিম চৌধুরীকে আরেকটা ব্লগ ভিডিও বলা হয়েছে যে আরএস ফাহিম চৌধুরী নাকি সেখানকার ডিলার। গাইস, একটা আমি আপনাদের ক্লিয়ার বলে বলি, এটা হচ্ছে যে আরএস ফাহিম চৌধুরী সেখানকার ডিলার না। আরএস ফাহিম চৌধুরী যদি সত্যি সেখানকার ডিলার হতো তাহলে আরএস ফাহিম চৌধুরী তার যে কোনো ভিডিওতে সে স্পন্সার করতো বা বলতো যে আমি সফট ড্রিঙ্ক এটা অনেক কিন্তু আরএস ফাহিম চৌধুরী কোনো ভিডিওতে তিনি বলেননি, শুধু একটা ভিডিওতে রাফসান্তের ছোট ভাইয়ের সাথে করেছিল, তখন বলেছিল। আরএস ফাহিম চৌধুরী তার বড় ভাইকে বা এলাকার একটা বড় ভাইকে তার ডিলার হিসাবে সেখানে দিয়েছে। ডিলার মানে যে সে প্রোডাক্টটা তৈরি করবে এমনটাও কিছু না, ঠিক আছে। এবং হচ্ছে আরেকটা পোস্ট দেখলাম যে কুমিল্লায় একটি গুডাউনে রাফসান্তের ছোট ভাইয়ের একটি কোনো রকমের আধুনিক ইলেকট্রনিক ডিভাইস ছাড়াই সেগুলো ড্রিঙ্কগুলো তৈরি হচ্ছে। গাইস, একটা মানুষ যখন প্রথম কোনো বিজনেস শুরু করে তার তো একবারে ফুল অভিজ্ঞতা নেই, তার অভিজ্ঞতাটা তো তাকে ধীরে ধীরে অর্জন করতে হবে। একটা মানুষের ভুল হতে পারে, কিন্তু আপনারা যে পরিমাণ পোস্ট করতেছেন নাকি আরও রাফসান্তের ছোট ভাই তিনি এরকম করতেছেন। গাইস, এখন এখানে ভুলটা ছিল যিনি তৈরি করতেছে যে কুমিল্লায়, আর রাফসান্তের ছোট ভাই তো তিনি তো জানতেন না যে আসলে এইভাবে তৈরি হচ্ছে। আর অন্য জায়গায় যে রাফসান ছোট ভাই যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন যে অনেক ভিডিও দেখতে পারবেন যে সেটা আধুনিক মেশিন দিয়ে তৈরি হচ্ছে। গাইস, এখন আপনারা আরেকটা কথা ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে আছে যে বাবা মাকে কোনো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমাদের রাফসান ছোট ভাই তিনি বাবা মাকে একটি গাড়ি দিয়েছে। এটা তো একটা ভালো একটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা গর্ব করা উচিত যে বাবা মাকে কোনো কিছু দিয়েছে। আর আমরাও তো চেষ্টা করি বাবা মাকে কিছু দেওয়ার জন্য, তাই না? কিন্তু আপনারা এমন বাজে বাজে পোস্ট করতেছেন। তার বাবা বাবা লোন নিয়েছিল একটা বিজনেস করার কারণে, বিজনেসটা লস খাওয়ার কারণে কিন্তু তাদের একটু সমস্যা হয়েছে। এখন তো সেটা তো ওরা সলভ করার চেষ্টা করবে না। এই কুমিল্লার গোডাউনে যে ইলেকট্রো সফট ড্রিঙ্কগুলো যে ইলেকট্রনিক ডিভাইস ছাড়াই তৈরি হচ্ছে সেটা 30 দিনের আগের পোস্ট, বাট রাফসান্তের ছোট ভাই যখন তার বাবা মাকে অডি গাড়ি গিফট করলো তারপর সেই পোস্টটা সামনে আসে এবং সেইটা 30,000 টাকা জরিমানা দেওয়া হয়। গাইস, এই ভিডিও থেকে আমি আপনাদের এটাই বলানোর চেষ্টা করতেছি যে এখানে যে রাফসান্তের ছোট ভাই বা আরএস ফাহিম চৌধুরী এখানে তারা যে এরকম আপনারা বাজে বাজে পোস্ট করতেছেন, এসব করা বন্ধ করুন। কারণ একটা মানুষ একটা বাবা মাকে গাড়ি গিফট করতে পারে, কিন্তু সেটা তো তার বাবা মা তো লোন নিয়েছে এবং তার বাবা মার তো এটা দোষ, বুঝেন নাই? এখন তো রাফসান্তের ছোট ভাইয়ের তো এখানে কোনো কিছুই নেই। আর এখানে হচ্ছে আরএস ফাহিম চৌধুরী তো ডিলারশিপটা নিজে নেয়নি, তার একটা বড় ভাইকে দিয়েছে। সো গাইস, আপনাদের আজকের ভিডিওতে আমি এইটুকুই জানানোর চেষ্টা করলাম। বাট আজকের ভিডিওটি আমার করার ইচ্ছা ছিল না, বাট আপনার ফেসবুক ইউটিউবে যা শুরু করছেন ভাই, কি আজে বাজে পোস্ট করতেছেন। সো আজকে আমি আপনাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম, আর আপনারা এগুলো করবেন না। আর গাইস, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ ভিডিও। আজকে একটা ব্লগ ভিডিও ছিল না, আপনারা যা ইউটিউব ফেসবুকে শুরু করছেন যার কারণে ব্লগ ভিডিও দিলাম না, এটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, বাট বানালাম। আপনাদের ভুল বুঝতেছেন অনেকেই, যার কারণে ভিডিওটা বানালাম। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।